আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব ওয়াকম ইন্টোস CTL 6100 মিডিয়াম ব্ল্যাক এই প্রোডাক্টটা নিয়ে এটি রিভিউ করে দেখাবো। অ্যাকচুয়ালি আজকে এটি আমার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমি নিয়ে এসেছি। আমি এটা অর্ডার দিয়েছিলাম wacomBD.com থেকে। এটি 2 দিন পরে চলে আসলো আমার বাসায়। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে এটি আনবক্সিং করব, মানে এটা প্যাকেটটা খুলব। তো এখন কি করব, আমি এটা ব্লেড দিয়ে এই পলিথিন, উপরে যে পলিথিনটা আছে না, এইটা আমি কেটে নিচ্ছি। ওকে, আচ্ছা, এটা কেটে নেওয়ার পরে এর মধ্যে যা আছে সেটি বের করছি। এটা সাইডে রেখে দিলাম। এখানে এটা সরাসরি কেটে নিলাম। কেটে এর মধ্যে যে ছোট প্রোডাক্টটা আছে ওইটা আমরা বের করে নেব। ওকে, এটা যেটা আছে এটা আমরা বের করলাম। এটাও একটা ওয়াকমিট গ্রাফিক্স ট্যাবলেট। সেটা নিয়ে আমাদের মূল উদ্দেশ্য না আলোচনা করার। আমাদের আলোচনা করার মূল উদ্দেশ্য যেটি, এইটা আমরা এই প্রোডাক্টটা বের করব। এর মধ্যে কী কী আছে দেখবো আমরা। হ্যাঁ, ওকে, আমরা এটা বের করলাম। এর মধ্যে আর কোনো কিছু নাই, এটা সরাসরি যা ছিল এটা এখানে ঠিকানা লেখা আছে। এইটার উপরে এখানে কি আছে আমরা দেখি। এর মধ্যে এটা সম্ভবত ক্যাশ মেমো থাকতে পারে। তারপর আমরা এটা দেখি এটা কি দিয়েছে। হ্যাঁ, এটা দিয়েছে wacomBD.com থেকে, কত টাকা দাম হয়েছে, কত ডিটেলস। এটা আমার আসতে ক্যারি খরচ নিয়েছে 250 টাকা। এটা ঠিক আছে। এখন এটা এখানে পাশে রেখে দিলাম। এইবারে আমাদের যে প্রোডাক্টটি সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, সোজা করে ধরলে এইরকম, এইটা এই পাশে এরকম, আর এদিকে এভাবে লেখা, এইদিকে এভাবে, এদিকে এভাবে। আমি চারিদিকে একটু করে দেখাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে ছিল। এখন এই প্রোডাক্টটা আমরা খুলবো, খুলে দেখবো যে এর মধ্যে কি কি আছে। এটা কি করে খোলা যায় একটু দেখি। ওকে, আমরা এইভাবে এইখানে দেখি। এটা আমাদেরকে কাটতে হবে। হ্যাঁ, ব্লেড দিয়ে যেখানে আছে যেটি, এটি সুন্দর করে কাটতে হবে। কাটার পরে এভাবে যে প্রোডাক্টটা আছে আমাদের এটা বের করতে হবে। হ্যাঁ, ওকে, এই যে আমরা এইভাবে বের করলাম, ঠিক আছে। বের করার পরে এর মধ্যে আর কোনো কিছু নেই, এটা ফাঁকা। এটা আমরা সাইডে রেখে দিলাম। এখন এই যে আমাদের এই প্রোডাক্টটা এইভাবে এখানে আছে, কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, এইভাবে জাস্ট দেওয়া আছে। এখন আমরা এখান থেকে এই উপরে যেটি ট্যাবলেটটা আছে, এই ট্যাবলেটটা আমরা তুলে নিলাম। হ্যাঁ, এই ট্যাবলেটটা তুললে ঠিক এই অবস্থায় আছে। আমরা ট্যাবলেটটা একটু পরে খুলবো, খুলে দেখব। এখন আপাতত এই ট্যাবলেট বাদে আর এর মধ্যে কি কি আছে খেয়াল করতে হবে। এর মধ্যে আছে এই যে এখানে আছে যেটি, এটি একটি কেবল আছে, মিনি কেবল। এই কেবলটা এখানে রাখলাম। এইবারে এই জায়গাটা আছে একটি কলম। হ্যাঁ, আমরা যে কলমটি আর কি ব্যবহার করব, এটা কলমটি কিন্তু অবশ্যই ভালো কলম। এটা হচ্ছে 4G কলম। হ্যাঁ, মাথায় রাখতে হবে। এই যে কলম, এটা হচ্ছে 4K কলম। 4G তো না, 4K কলম। কলমটা খুবই ভালো এবং কলমটার দামই শুধু 6000 টাকা, এটা মাথায় রাখতে হবে। আর মোট গ্রাফিক্স আমার দাম নিয়েছে, পরে বলছে একটু। আর কলমটার দাম বলে দিলাম যে এটা 6000 টাকা। এখন এই জায়গায় যেটি আছে এটি হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল। হ্যাঁ, এই ইউজার ম্যানুয়াল দেখে দেখে আমাকে সেটিংগুলো ক্লিয়ার করতে হবে। পরবর্তীতে সেটিংয়ের রিভিউ, মানে কি কি সেটিং করতে হবে কীভাবে, অবশ্যই দেখাবো। আপাতত আমরা এখানে এটি যেহেতু আনবক্সিং করতে, এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। আচ্ছা, এটা ছিল। আর এর মধ্যে কোনো কিছু নাই, একদম ফাঁকা, আর কোনো কিছু নাই। এটা আমরা তারপরেও তুলে দেখি কিছু আছে নাকি। না, এর মধ্যে আর কোনো কিছু নাই। এটা আমরা এবারে রেখে দিলাম। এইবারে আমাদের কাজ হচ্ছে এই কলমটা খোলা। কলমটা খুলে দেখবো আমরা কলমটার মধ্যে অ্যাকচুয়ালি কী আছে। আমরা কলমটা সম্ভবত এইভাবেই খোলা যাবে। হুম, এটা আবার পলিথিন দিয়ে মোড়ানো। হ্যাঁ, বের করা কঠিন হচ্ছে। আচ্ছা, যাই হোক, কলমটা আমরা বের করলাম। এবারে কলমটা এইভাবে আছে। হ্যাঁ, এইভাবে আছে। আমি কলমটা একটু দেখাই সুন্দর করে। এইভাবে এটা এরকম আছে। আর এই কলমটা এইভাবে মুড়িয়ে কিন্তু এটা খোলা যায়। হ্যাঁ, কলমটা এই পেনটা যেরকম আছে এই যে এরকম, এবং 3টি নিব দেওয়া আছে অতিরিক্ত এখানে। এই 3টা নিব এখানে থাকে। এটা এইভাবে আবার এরকম মেরে
দিতে হবে। আর এই জায়গাটা আছে দুটি বাটন, হ্যাঁ, কলমের দুটি বাটন আছে, এই কাস্টমাইজ করা যায়, এই বাটন দুটা কাস্টমাইজ করে ঠিক করা যায়। তারপরে এখানে একটি ক্লিয়ার করে দেওয়া আছে। এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটি পেন, বুঝতেই পারছেন যে 4K পেন, হ্যাঁ, এটা এই ছিল। আর কেবলটা আমরা একটু ক্লিয়ার করে দেখাই, কেবলটার মধ্যে কি কি আছে। এটা কেবলটা খুললাম, খুলে এটা আর কিছু নেই, এই হচ্ছে টোটাল কেবলটা। হ্যাঁ, কেবলটা অনেক বড়, হ্যাঁ, অনেক বড় একটা কেবল। এই হচ্ছে কেবল, কেবলের সাথে আর কোনো কিছু নেই। এবারে আমরা আমাদের যে ট্যাবলেটটা, সেই ট্যাবলেটটা আমরা খুলি। কাঙ্ক্ষিত ট্যাবলেট এইভাবে দেওয়া আছে, হ্যাঁ। এই জায়গায় বাটন কিন্তু কাস্টমাইজ বাটন আছে, হ্যাঁ, এই যে এই বাটন আছে 1, 2, 3 এবং 4টা। এই কাস্টমাইজ বাটন ইচ্ছে মতো কাস্টমাইজ করা যায়। আচ্ছা, এবার আমরা এটা খুলবো। কিভাবে খোলা যায় দেখি, এটা কিভাবে খোলা যায়। এই যে এখান থেকে আমরা এভাবে খুলি, হ্যাঁ। এটা মনে রাখতে হবে। আমার এর আগে আর একটা গ্রাফিক্স ট্যাবলেট আমি কিনেছিলাম, সেই গ্রাফিক্স ট্যাবলেট আমি ব্যবহার করতাম, কিন্তু হাত থেকে পড়ে গিয়ে ট্যাবলেটটা নষ্ট হয়ে গেছে। মাথায় রাখতে হবে যে এই ট্যাবলেটের একটা সমস্যা, হাতে থেকে পড়ে গেলে, কলম হাতে থেকে পড়ে গেলে নষ্ট হবে, তার আগে এগুলো কখনো নষ্ট হবে না। এটা আমি বুঝেছিলাম না, আমার অসুবিধার কারণে যে কোনোভাবে হাত থেকে পড়ে গিয়ে ট্যাবলেটটা নষ্ট হয়ে যায়। এজন্য আমাকে আবার নতুন একটা ট্যাবলেট অর্ডার করতে হয়। এখন এই ট্যাবলেটটা এই যে